দর্শক, এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ শহরের বিবি রোড এলাকায়। গত 2 দিন যাবৎ থেমে থেমে টানা টানা ও গুড়ি গুড়ি বৃষ্টিপাতে কিন্তু নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে নারায়ণগঞ্জ শহরের সর্বত্র এই রাস্তার মধ্যে জলাবদ্ধতার পানি উঠে গেছে। এই পানি মারিয়ে কিন্তু বিভিন্ন যানবাহনগুলো চলছে। তো কিছুদিন পরপরই বৃষ্টিপাত হলে নারায়ণগঞ্জ শহর কিন্তু এভাবে তলিয়ে যাচ্ছে, কখনো হাঁটু সমান, কখনো বা পায়ের টাকনু সমান পানিতে তলিয়ে যাচ্ছে এই নারায়ণগঞ্জ শহর। বিবি রোড এলাকার এই চাষারা এলাকাটির মোড়ে আমি বর্তমানে অবস্থান করছি। যে এইখান থেকে সেই নারায়ণগঞ্জ শহরের যেখান থেকে শুরু, নারায়ণগঞ্জ শহরের চাষারা গোলচত্বর বিজয় স্তম্ভ থেকে শুরু করে শহরের 2 নম্বর রেলগেট পর্যন্ত কিন্তু এই জলাবদ্ধতার পানি রয়েছে। এই জলাবদ্ধতা আজকের সমস্যা নয়, আমরা প্রায় 10 থেকে 15 বছর যাবতই দেখতে পাচ্ছি সামান্য বৃষ্টিপাতে বা মুষলধারে বৃষ্টিপাতে, বিভিন্ন বৃষ্টিপাতের অনুপাতে এখানে জলাবদ্ধতা দেখা দেয়। এই জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন অনেক উদ্যোগী নিয়েছে, কিন্তু আসলে এর কোনো স্থায়ী কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি। তো আমরা বিভিন্ন সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন তারা জলাবদ্ধতার এই সমস্যার সমাধানের জন্য, যেহেতু এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ, সেই সিটি কর্পোরেশনের এলাকা যে দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন নগর পরিকল্পনাবিদদের সাথে তারা বিভিন্ন সময়ে জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সভা করেছে। তারা উদ্যোগ নিয়েছে এই গত ডিসেম্বর মাস থেকে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এই জলাবদ্ধতার সমস্যার সমাধানের জন্য এবং এর স্থায়ী সমাধানের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ ধরেছে। সেই ডিসেম্বর থেকে কিন্তু নারায়ণগঞ্জ শহরের 3-4টি পয়েন্টে যেখানে বেশিরভাগ সময় জলাবদ্ধতা প্রকট সমস্যা দেখা দেয়, সেখানেই তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং ড্রেন নির্মাণের কাজ, খোঁড়াখুড়ির কাজ করে যাচ্ছে। কাজ অনেকটা বিভিন্ন জায়গায় শেষ হয়েছে। তো নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাধীন মইনুল ইসলামের সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জের যেই যানজট আর এই জলাবদ্ধতার সঙ্গে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তারা চিহ্নিত করেছেন। এই সমস্যা সমাধানের জন্য তারা একটি 20 বছরের মাস্টার প্ল্যান পরিকল্পনা হাতে নিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়ন তারা আগামীতে করবেন এবং নারায়ণগঞ্জ শহর যেন জলাবদ্ধতা, যানজট এবং যেই ফুটপাতে হকার থেকে শুরু করে সকল সমস্যার সমাধানের জন্য এই মাস্টার পরিকল্পনার আওতায় এনে নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন সুন্দর শহরে পরিণত করার তারা সেই প্রকল্প বাস্তবায়ন করবেন বলে আমাদেরকে তথ্য নিশ্চিত করেছে। কিন্তু এর মধ্যে আমরা কিন্তু বিভিন্ন সময়ে শুনতে পেয়েছি বিগত সরকারের আমলগুলোতে যে নারায়ণগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আমরা উন্নয়নের জোয়ারের কথাই শুনে থাকি। কিন্তু দর্শক, আপনারা যদি দেখতে পান যে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের যেই সফলতা সেইভাবে কিন্তু মানুষ বা নাগরিকরা তার সুফল ভোগ করতে পারছে না। তো নারায়ণগঞ্জের মানুষ আশায় আছে যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে নারায়ণগঞ্জে যে সমস্যাগুলো আছে তার সমাধানের মাধ্যমে নাগরিকের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের শহরের বিবি রোড এলাকা থেকে জলাবদ্ধতার সমস্যা নিয়ে সর্বশেষ।